উপকরণ: কাঁচা আম 2 কেজি, দানাদার গুড় 1.5 কেজি, সরষের তেল পরিমাণ মতো, 5 ফোড়ন সামান্য, শুকনো লঙ্কা ফোড়নের জন্য এবং গুঁড়ো করার জন্য, জিরে ভাজা মশলার জন্য। প্রস্তুত প্রণালী: এক আম ভাপানো। প্রথমে 2 কেজি কাঁচা আম নিয়ে সামান্য গরম জলে 2 মিনিট ভাপিয়ে নিন যাতে আমগুলো একটু শক্ত ফ্যান থাকে। এরপর জল ঝরিয়ে আলাদা করে সরিয়ে রাখুন। 2 ফোড়ন। একটি বড় স্টিলের কড়াইয়ে পরিমাণ মতো সরষের তেল গরম করুন। তেল গরম হলে তাতে শুকনো লঙ্কা এবং 5 ফোড়ন দিয়ে দিন। 3 গুড় মেশানো। এবার কড়াইতে 1.5 কেজি দানাদার গুড় যোগ করুন। গুড় গলে গিয়ে তরল হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। রান্না ধিমে আঁচে। গুড় গলে গেলে ভাপিয়ে রাখা আমগুলো দিয়ে দিন। আঁচ কমিয়ে প্রায় 30 মিনিট রান্না করুন। মাঝে মাঝে প্রতি 10 মিনিট অন্তর খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দেবেন যাতে নিচে লেগে না যায়। আঁচ বাড়ানো। 30 মিনিট পর আঁচ বাড়িয়ে মাঝারি মিডিয়াম করুন। কিছুক্ষণ পর আঁচ আরো বাড়িয়ে হাই ফ্লেমে আরো 30 মিনিট রান্না করুন যতক্ষণ না মিশ্রণটি ঘন ও আঠালো টাইট হয়ে আসে। মশলা ও সংরক্ষণ। আঁচ বন্ধ করে মিশ্রণটি ঠান্ডা হতে দিন। এরপর শুকনো খোলায় ভাজা জিরে ও শুকনো লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিন। এতে সুন্দর টকঝাল মিষ্টি স্বাদ আসবে। রোদে দেওয়া আচারটি একটি কাঁচের পাত্রে বা বোলে ঢেলে রাখুন। এরপর টানা 3 দিন কড়া রোদে দিন। রোদে দেওয়ার পর আপনার আচার একদম তৈরি।